হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি মশলাদার চিতই পিঠা এবং চাপটি পিঠা তৈরি করে দেখাবো। চাউলের গুঁড়া নিয়েছি 4 কাপ পরিমাণ। এখানে মশলা অ্যাড করে নিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে লবণ দিয়েছি 2.5 চা চামচ পরিমাণ। যেহেতু চাউলের গুঁড়ির পরিমাণটা অনেক বেশি, তো পানিকে আমি হালকা কুসুম গরম নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি গুলিয়ে রাখবো। তো গুলানোর জন্য এখানে আমি ঘুটনি ব্যবহার করছি, এতে তাড়াতাড়ি গুলাতে পারবেন। তো অনেকটা গরম পানি ছিল, সেজন্য ভালোভাবে ঘুটনি দিয়ে মিশানোর পর হাতে কচলিয়ে এটাকে ডো তৈরি করে নিব। তো রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এটাকে বাক করে নিব। তো অল্প একটু ভাগ করে আলাদা রেখে দিচ্ছি, মানে 3 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি আর 2 ভাগ দিয়ে হচ্ছে আমি চিতই পিঠাকে তৈরি করব। এখানে আপনি ইচ্ছে করলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলোও দিতে পারেন। আজকে আমি বাটা মশলা ব্যবহার করছি না, গুঁড়া মশলা দিয়েই চিতই পিঠা, চাপটি পিঠা আমি বানিয়ে নিব। চাপটি পিঠার মধ্যে হচ্ছে এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ইচ্ছে করলে বাটা মশলা ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে কুচি করা যেটা সেটা দিয়ে দিচ্ছি। তো 2টা ব্যাটারি আমি রেডি করে নিয়েছি। চাপটিটা একটু ঘনত্ব আছে আর যেটা চিতই পিঠা তৈরি করব সেটা একটু পাতলা আছে। মাঝে মাঝে এমন পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিকালে বিশেষ করে এমন নাস্তা হলে খুবই লোভনীয় এবং অনেক সুস্বাদু লাগে। সকাল উঠে এরকম ভাজা বনি বা মশলাদার পিঠাটা খেতে বেশি একটা রুচি লাগে না, তবে বিকালে কিন্তু খুবই তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো ব্যাটাটাকে রেডি করার পর রান্নাঘরে চলে আসলাম। তো তাওয়া বা খোলা যেটাতে পিঠা বানান না কেন সেটা সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে গরম করে নেবেন। এতে কি হবে, পিঠাটা নিচে লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠাতে পারবেন। একদিকে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চাপটি পিঠাটা তৈরি করার জন্য, আর একদিকে হচ্ছে চিতই পিঠাটা তৈরি করার জন্য পাঁচকুলাটা নিয়ে নিচ্ছি। একটা একটা করে বানাতে পারবেন, তো আমি সহজভাবে বানানোর ক্ষেত্রে আসলে পাঁচকুলাটা ব্যবহার করেছি, যাতে ছিনাই পিঠাও বলে আমাদের এলাকায়। এটাতে দুধ পুলি বা দুধ চিতই পিঠাটা খুবই পারফেক্ট হয় দুধে ভিজানোর ক্ষেত্রে, যেহেতু ছোট ছোট হয় আলাদা আলাদা। তো একটা একটা করে বানাতে গেলে অনেকটা বড় হয়, আর দুধে ভিজালে আরও বেশি বড় হয়ে যায়। তবে এটা কিন্তু দুধে ভিজিয়ে খাওয়া যাবে না। এটার মধ্যে যেহেতু মশলা দেওয়া আছে, তো মশলার ফ্লেভারটা কিন্তু দারুণ আছে। আর ভর্তা দিয়ে যখন আপনি খাবেন, এটার টেস্টটা একটু অন্যরকম লাগবে। চাপটি পিঠার মধ্যে হালকা একটু তেলও দিয়ে দিচ্ছি। তেল দিলে তার ফ্লেভারটা দারুণ আসবে, লেগে যাবে না আর খেতে ভালো লাগবে। তো এক ধাপ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু একদিকে বানাচ্ছি আর একদিকে খাচ্ছি। তো এখানে 3টা চাপটি পিঠা হয়েছিল। তো আমি আমার হাসব্যান্ড খেয়ে নিয়েছি আর 5টা হচ্ছে চিতই পিঠা। এক কোলা হওয়ার পরে আমরা খেয়ে নিয়েছি। আবারও ধাপে ধাপে বানিয়ে নিচ্ছি। তো লাস্ট পর্যায়ে চাপটি পিঠা হয়েছিল 8টা আর চিতই পিঠা হয়েছিল প্রায় হচ্ছে 25 থেকে 30টার মতো হয়েছিল। তো সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। যখনই পিঠাটা হয়ে যাচ্ছে তখনই হচ্ছে আমি ন্যাকড়ার সাহায্যে সামান্য একটু তেলের মধ্যে দিয়ে ব্রাশ করার মতো আরকি মুছে মুছে নিচ্ছি, যেন পিঠাটা লেগে না যায়। চাপটি পিঠার ক্ষেত্রে কিন্তু সেম, সামান্য একটু তেল দিয়ে মুছে মুছে তারপর তৈরি করে নিচ্ছি। এতে লেগে যায় না আর সুন্দরভাবে উঠে যায়, কালারটাও সুন্দর আসে। যারা চিতই পিঠা তৈরি করতে পারেন না বা নরম হয় না, ফুলকো হয় না, তারা কিন্তু আমার টিপসগুলি ফলো করতে পারেন। প্রথমে গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, পরবর্তীতেও কিন্তু হালকা গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। রেস্টে রাখলে দেখবেন খুব সুন্দর শুকনা গুঁড়া দিয়েই কিন্তু চিতই পিঠা তৈরি করে নেওয়া যায়। এই তো আমার ফাইনাল লুক। লাস্ট পর্যায়ে এই কয়টা আছে। আমরা অলরেডি সবাই নাস্তা খাওয়া শেষ। নাস্তা খাওয়ার পর হচ্ছে এই অবশিষ্ট কয়েকটা ছিল, সেটা দিয়ে আপনাদের সাথে ভিডিওটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো আশা করছি আজকের রেসিপিটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। তাই ভিডিওতে ভালো একটি কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা। এই যে চাপা ভর্তা দিয়ে আজকে আমরা এই পিঠাটা খেয়েছি, তো আর অবশিষ্ট ভর্তাও আছে। এটা পরবর্তীতে খাওয়া হবে। আপনাদেরকে দেখানোর জন্যই কিছুটা ভর্তা পরিবেশন করে দেখিয়ে দিলাম। তো যারা ভর্তা পছন্দ করেন, মশলা পিঠা পছন্দ করেন, তাদের কাছে আজকের রেসিপিটা খুবই পারফেক্ট একটি নাস্তা হবে। আর খুবই মজা হয়েছিল। যেহেতু চাপটি পিঠার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আবার টমেটো দিয়েছি। ফ্লেভারটাও দারুণ ছিল আর নরম তুলতুলে ছিল। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে।